হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম আরেকটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা আমরা প্রায়শই বানিয়ে থাকি, তবে এটা আরও ইন্টারেস্টিং কীভাবে বানানো যায় সেটা নিয়ে হাজির। আজকের রেসিপি আলুর দম মটরশুঁটি দিয়ে। নতুন আলুর দম আমরা সবাই শীতকালে বানিয়ে থাকি, সেই রেসিপি নিয়ে হাজির। চলুন স্টার্ট করা যাক। প্রথমেই একটা প্যানে আমি দিয়ে দেব 4 টেবিল চামচের মতো তেল, আর এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা নতুন আলু। এটা আমি বেশ ছোট ছোট সাইজেরই নিয়েছি। এরকম ছোট ছোট সাইজের আলুর দমগুলো বেশ ভালো লাগে খেতে। তো আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর আলুগুলোকে আমি বেশি কড়া করে ভাজবো না। আর এখানে একটা জিনিস বলে দিয়ে, আমি সেদ্ধ করার পর এইভাবে কাঁটা চামচ দিয়ে সব আলুগুলোকে ছিদ্র করে দিয়েছিলাম, যাতে এর মধ্যে মশলাগুলো সহজে ঢুকতে পারে। তো আমি একবার দেখিয়ে দিলাম। তো অনেকটাই হালকা হালকা কালার ধরে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেলে আমি এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব। তো আলুগুলো তুলে নিয়েছি, আর এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, 2 টুকরো দালচিনি, 2টো লবঙ্গ আর 3টে এলাচ। একটু নেড়ে নিয়ে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমরা পেঁয়াজটাকে পুরো ব্রাউন করব না, হালকা ব্রাউন অবধি ভেজে নেব। তো পেঁয়াজটা যতক্ষণ হালকা ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি এদিকে আদা রসুনটা থেতো করে নেব। আমরা ম্যাক্সিমাম টাইম আদা রসুনের পেস্ট ইউজ করি, তবে এইভাবে কোনো দিন থেতো করে মশলা ব্যবহার করলে দেখবেন সেই তরকারির স্বাদ এবং গন্ধটাই অন্য রকমের হয়। এখানে আমি 2 টুকরো আদা, 4 কলি রসুন আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এটা ভালো করে থেতো করে নিয়েছি। এবার পুরো মশলাটাই আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। আর এখানে দিয়ে দিয়েছি আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে আমি এখানে অ্যাড করব 2 চামচ মতো পানি ও সামান্য নুন, যাতে টমেটোটা গলে যায়। আর আমি এখানে অ্যাড করছি হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ আমি দেব রেড চিলি পাউডার। এই মশলাটাকে একটুখানি ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। টমেটোটা পানি ছাড়বে, তো সেই জন্যে আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে রান্না করব। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। এখানে একটু বলে দিই, যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 2 মিনিট পরে আমার মশলাটার একটু পানি ছেড়েছিল। তো এবার মশলাটাকে আমি ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা তেল ছাড়ছে না। তো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। মশলাটা তেল ছাড়লে তারপর আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে আবার একটু কষে নেব। মশলাটা বেশ সময় নিয়ে কষেছি। এবার মশলাটা দেখুন অনেকটাই তেল ছেড়ে এসেছে, তাই আমি সামান্য পানি অ্যাড করলাম, প্রায় 4 টেবিল চামচের মতো। এবার মশলাটাকে আরেকবার আমি ভালো করে কষে নিচ্ছি। আর এবার আমি এতে ভাজা আলুগুলো অ্যাড করে দেব। তো ভাজা আলুগুলো অ্যাড করার পরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে মশলাগুলোর সঙ্গে আলুটা ভালো করে মিক্স হয়ে যায়। 2 মিনিটের মতো এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব। তো পানিটা ডিপেন্ড করছে আপনি কতটা এর মধ্যে গ্রেভি বা ঝোল রাখতে চান। আমি এখানে 1.5 কাপের মতো পানি অ্যাড করেছি, যাতে আমি এখানে এবার মটরশুঁটিও অ্যাড করব, তাই জন্য আমি 1.5 কাপের মতো পানি ইউজ করেছি। তার মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এখানে আমি অ্যাড করে দিলাম হাফ কাপ মটরশুঁটি। এটাকে একটু ভালো করে মিক্স করে নিয়েছি। আর এবার আমি এখানে গ্রেভিটায় ফুট ধরার অপেক্ষা করব, খুব ভালো করে যাতে ফুটে ওঠে সেটার জন্য অপেক্ষা করব। আমি ভালো করে মশলাগুলো সব মিক্স করে দিয়েছি। তো গ্রেভিটাতে এখন তরকারিটাতে ভালো করে ফুট ধরেছে। আমি এখানে অ্যাড করে দিলাম লঙ্কা। আপনারা স্বাদ মতো আরও বেশি লঙ্কা ইউজ করতে পারেন। 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেবার পর আমি এবার এটাকে 5 মিনিট মিডিয়াম হিটে ঢেকে রান্না করব। 5 মিনিট পর গ্রেভিটাকে কম বেশি আপনি করে নিতে পারেন পছন্দ অনুযায়ী। আমার গ্রেভিটা একদম পারফেক্ট আছে। তো আমি এই অবস্থায় এখন 1 চামচ গরম মশলা মিক্স করে দেব। মিক্স করে দিয়ে আমি ঢাকনা লাগিয়ে গ্যাস বন্ধ করে দেব। তো এটা স্ট্যান্ডিং টাইম
2 মিনিট পর আমি সার্ভ করব। তো আমি ভালো করে এটাকে মিক্স করে দিচ্ছি গরম মশলার সাথে। মিক্স করে দেওয়ার পর আমি ঢেকে রেখে দেব। এই শীতের দিনে এইভাবে বানিয়ে ফেলুন আলুর দম, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। রেসিপিটা যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হব আরও নতুন নতুন রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।